হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। 8 দিন ধরে জেলবন্দি ইসকন ইস্যু। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার জামিন মানে ভারত বাংলাদেশ সীমান্তে শোনা গেল প্রতিবাদের গর্জন। দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে পেট্রাপোল সীমান্তের কাছে সনাতনী ঐক্য পরিষদ নামে অরাজনৈতিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভে অংশ নেন শুভেন্দু অধিকারীও। প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব, তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। পেট্রাপোল সীমান্ত বা বাংলার মধ্যে বিজেপি নেতারা লম্পঝম্প করছেন কেন? পশ্চিমবঙ্গের এখতিয়ার নেই বাংলাদেশের ভেতরে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার, এখতিয়ারটা আছে তাঁদের দলের। পেট্রাপোল সীমান্তে না গিয়ে দিল্লি যান, প্রধানমন্ত্রীকে বলুন, কেন্দ্রীয় সরকার। সকাল থেকে ভিড় বাড়তে থাকে সীমান্তে। দুপুরের দিকে এসে পৌঁছন অখিল ভারতীয় সন্ত সমিতির সভাপতি। তাদের মহিলাদের, মায়েদের, বোনেদের ইজ্জত নেওয়া চলছে, অগ্নিসংযোগ, লুট তরাজ, মূর্তি ভাঙা, হিন্দু মঠ মন্দির আক্রমণ, শত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া, এরকম ব্যাপক যে নৈরাজ্য ইউনিশ সরকার তার অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাধু সন্তদের সঙ্গে পেট্রাপোলের 0 পয়েন্টের দিকে হেঁটে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। একেবারে ঠিক 0 পয়েন্টের কাছে, যেখান থেকে 30 মিটার দূরেই বেনাপোল সীমান্ত বাংলাদেশের। সেখানে গিয়ে গেরুয়া বেলুন ওড়ান তারা। পেট্রাপোলে 6 জন গেরুয়াধারী মাননীয় শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং 288 জন বিজেপি ক্যাডার এই নিয়ে একটা বিজেপির ইভেন্ট করতে গেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।